তো তার অপসারণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় দিকে উঠবো না। পরিস্থিতি আইন শৃঙ্খলা কমিটি গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় আমাদের এই দাবির সাথে এই দুর্নীতিবাজ একটা অযোগ্য অদক্ষ পরিচালকের অপসারণ যে দাবি ফরিদপুর প্রেস এগিয়ে নিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত তার মেডিকেল কলেজের পরিচালকের অপসারণ স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করতে হবে। আমাদের আজকের এই আন্দোলন আমরা আশা করব আমরা যে স্মারকলিপি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর দিয়েছি উনি এই স্মারকলিপিকে আমলে নিয়ে অতি দ্রুত এই মাধ্যমে আমাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণ দাবিতে হুমায়ুন কবিরকে দ্রুত ভর্তি থেকে দফা দাবি নিয়েই আমরা রাজপথে দাঁড়িয়েছি এবং এই দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠেই থাকবো এবং ধাপে ধাপে আমাদের এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের ফরিদপুর যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের পরিচালক লন্ডনে উপস্থিত রয়েছেন ফরিদপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। পরিচালক হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে সোচ্চার ফরিদপুরের প্রেস ক্লাবের সদস্যরা এবং সাংবাদিক সমাজ এক সাংবাদিককে আটকে লাঞ্ছনা ও দুর্ব্যবহার, আচরণ খারাপ ইত্যাদি এবং ও আসার পর থেকে স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়ছে। কোনো ডাক্তাররা ঠিকমতো যোগদান করে না, অনেক ডাক্তার আছে, ম্যাক্সিমাম ডাক্তারই সব ঢাকায় থাকে, ওকে ম্যানেজ করে। কোনো ব্যক্তি আক্রোশ নাই পরিচালকের প্রতি। এই আন্দোলনের সাথে এই অব্যবস্থাপনার সাথে সকল শ্রেণীর মানুষ আজকের এই আন্দোলন আমরা আশা করব আমরা যে স্মারকলিপি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর দিয়েছি উনি এই স্মারকলিপিকে আমলে নিয়ে অতি দ্রুত এই অযোগ্য অদক্ষ দুর্নীতিপরায়ণ এক চরিত্রভ্রষ্ট পরিচালককে এই ইসের থেকে পরিচালক পদ থেকে অবসান করবেন, এই মেডিকেল কলেজ অপসারণ করবেন। আর তা না হলে আমাদের এই আন্দোলন আমরা রাজপথে আছি এবং আমাদের দাবি হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সবাইকে ধন্যবাদ।